পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের একটি স্পট, অপার সম্ভাবনাময় পাথরে সি বিচ ইরানি বিচ। নানা অব্যবস্থাপনা এবং অবৈধ সারি সারি দোকানের কারণে পর্যটকদের নিকট থেকে হারিয়ে যাচ্ছে এই পাথরে সি বিচ ইরানি বিচ। কক্সবাজার থেকে ভীমধ্বনি আমরা পাথর দেখতে আসছি, সুন্দর লাগছে। আসার পথে সড়কটা আসলে খুব ছোট আর খুব কষ্টদায়ক। কক্সবাজার ভ্রমণে এসে পাথরে সি বিচ হিসেবে খ্যাত ইরানি সি বিচে না গেলে ভ্রমণ পিপাসুদের ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায়। সে কারণেই দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় সবসময় মুখর থাকে এই সমুদ্র সৈকত। তবে দুঃখজনক বাস্তবতা হলো বিচের প্রবেশ মুখেই চোখে পড়ে একেবারেই ভিন্ন চিত্র। জরাজীর্ণ অব্যবস্থাপনায় এ অবস্থা প্রথম দেখাই ঢাকার গুলিস্তানের কোনো ফুটপাতের কথাই মনে করিয়ে দেয়। এর ফলে একদিকে যেমন ইনানি বিচের নান্দনিক সৌন্দর্য ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে পর্যটকরাও ধীরে ধীরে আগ্রহ হারিয়ে বিমুখ হয়ে পড়ছেন। ঢোকার সময় অনেক গ্যাদারিং, যানজট, অনেকগুলো দোকান হয়ে গেছে, এই কারণে ভিতরে ঢোকার সময় প্রবেশ করতে সমস্যা। নাহলে ভিতরে অনেক সুন্দর পরিবেশ। সরজমিনে দেখা গেছে প্রবেশ মুখ জুড়ে প্রায় শতাধিক ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে বিচে যাতায়াতের পথ সংকুচিত হয়ে পড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে 5 আগস্টের পরেও এখানে নতুন নতুন অবৈধ স্থাপনা গড়ে উঠছে, যা পরিস্থিতিকে গড়ে তুলেছে আরও জটিল। এছাড়াও সমুদ্রের বালিয়াড়িতেই গড়ে উঠছে পার্কিং ব্যবস্থা, পর্যটকবাহী চলন্ত গাড়ি থেকেও নেওয়া হচ্ছে চাঁদা। অভিযোগ আছে জোর করে বিচ বাইকে চড়ার প্রস্তাবনা এবং ফটোগ্রাফারদের দৌরাত্ম্য সহ নানা অব্যবস্থাপনার। প্রবেশদ্বারে তো অনেক সিন্ডিকেট বাধা সৃষ্টি করে। ওইখানে এখন গাড়ি পার্কিং করতে গেছি, বলতেছে টাকা দিতে হবে, অনেক কিছু। ঢোকার সময় এই যে দোকানপাটগুলো, এগুলো এই যে সৌন্দর্যটাই নষ্ট করছে। আমার বয়স 14। সম্প্রতি কক্সবাজার শহরের নিকটবর্তী সকল স্পটেই টুরিস্ট পুলিশের অভিযান দেখা গেলেও বিচ ম্যানেজমেন্ট কমিটি কিংবা পর্যটন সংশ্লিষ্ট কেউই ইনানি সি বিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ কোনো ধরনের অভিযান চোখে পড়েনি। এ বিষয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কালের কণ্ঠকে জানাই, কয়েকদিন আগে দেখলেন আমি ছুটিতে গেলাম, আসা দেখিতে বীজ দখল করে ফেলেছে। এটা একটা সিন্ডিকেট, আমরা বিচ ম্যাজিস্ট্রেট মহোদয়কে দিয়ে আমরা সরিয়েছি। তো সব জায়গার মধ্যে সিন্ডিকেট যতই থাকুক আর দুষ্টামি ফাইজলামি করুক, পর্যটকের স্বার্থে কঠিন থেকে কঠিন অবস্থানে টুরিস্ট পুলিশ যাচ্ছে এবং যাবে। দিস ইজ আওয়ার ডিউটি অ্যান্ড ইট ইজ আওয়ার কমিটমেন্ট টু গো এগেইনস্ট দ্য ক্রিমিনালস। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনা থাকলে ইনানি সি বিচের মতো একটি অপার সম্ভাবনাময় পর্যটন স্পট শুধু দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকদেরকেও আকর্ষিত করতে পারে। মোহাম্মদ ইয়াকিন, কালের কণ্ঠ, ইনানি, কক্সবাজার।